সো আমাদের যোধপুর এক্সপ্রেস ছেড়ে দিল। এবার আমরা রওনা হচ্ছি রাজস্থানের দিকে, জয়পুর। সো জয়পুর সবাইকে স্বাগতম জানাই। গুড মর্নিং এভরিওয়ান। সো আমি অয়ন, চলুন ট্রাভেল উইথ অয়নের সমস্ত দর্শককে জানাই অনেক অনেক ধন্যবাদ। সো আজকে ভিডিও আমি দেখাবো আপনাদের রাজস্থানের প্রথম দিন, ডে ওয়ানে আপনারা দেখতে পাবেন জয়পুর। ডে টুয়েও আমরা জয়পুরে থাকবো। তারপর আমরা বেরিয়ে যাবো জয়সালমীর থেকে আমরা চলে যাব উদয়পুর থেকে মাউন্ট আবু করে আবার জয়পুরে ব্যাক করে আমরা হাওড়া দিকে রওনা করব। সো আজকে ভিডিও থেকে আপনাদের স্টার্ট করছি। সো আজকে কিছু আমি আপনাদের আমার হোটেল থেকে কিছু ভিউ আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সো আমাদের হোটেলটা আপনাদের একটু দেখিয়ে দিই। সো দেখতে পাচ্ছেন আপনারা হোটেলটা, এটা অয়ো হোটেল। আমি এটা booking.com থেকে করেছি, এটা বুক করেছি। তো এটা আমার পার ডে 1200 টাকার মতো পড়ছে, এসি রুম। তো আমরা যেহেতু 6 জন আছি, তো দুটো রুম আমরা দুদিন অর্ডার করেছি, টোটাল 5000 টাকার মতো পড়েছে। সো আপনারাও এই রুমটা বুক করতে পারেন। আমি এই রুমটির দাদার মোবাইল নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চেক করতে পারেন। দাদার ব্যবহার অত্যন্ত খুব ভালো, আপনারা এসে সেটা বুঝতে পারবেন দাদার ব্যবহারটা কত সুন্দর। উনি আমাদের সব কিছু গাইড করে দিয়েছেন, আমাদের ডবল ডেকার বাস করে দিয়েছেন, তো প্রবলেম কিছুই হচ্ছে না। আপনারা আশা করি দাদার সঙ্গে কন্ট্যাক্ট করলে সব কিছু বুঝতে পারবেন। দাদার ব্যবহার অত্যন্ত ভালো, আপনারা যোগাযোগ করতে পারেন। অয়ো হোটেল আপনার দেখিয়ে দিচ্ছে একবার। তো গাইজ আমরা ঘুরছি এখন বাসে করে, এটা ডবল ডেকার বাস, সেটা হচ্ছে 250 টাকার ভিজিটিং নেয় এটা। সো আমরা যাচ্ছি মেট্রো রেল। বাসটাই গোটা জয়পুরটা আমাদের ঘোরাবে। সো আপনারা দেখতে থাকুন কী কী এক্সপ্লোর করি আমরা। সমস্ত ডিটেলস আমি আপনাদের পরে জানিয়ে দেবো ডিসক্রিপশানে বা অন্য কোনো একটা আলাদা ভিডিও করে। বন্ধুরা, এটি হলো বিড়লা মন্দির। বিড়লা মন্দিরে আপনারা কখন আসলে ভালো হয়? সন্ধ্যা হলো মন্দির দেখার জন্য দিনের সেরা সময়, কারণ সমগ্র অঞ্চল সোনালি আলোয় আলোকিত হয়। মন্দির সপ্তাহ জুড়ে খোলা থাকে এবং এটিই ছিল ফোর্ট রোডে অবস্থিত এবং শহরের যে কোনো অংশ থেকে এখানে প্রবেশ করা যায়। জয়পুরে বিড়লা মন্দির কে তৈরি করেছিল? ঐতিহ্য বলে
যে একজন মহারাজা বিড়লা পরিবারকে মন্দিরের জন্য জমি 1 কাঠায় বিক্রি করেছিলেন। রামানুজ দাস এবং ঘনশ্যাম বিড়লার নির্দেশেই 1977 সালে নির্মিত হয় এই বিড়লা মন্দির। এটি 22শে ফেব্রুয়ারি 1944-এ খোলা হয়েছিল। বিষ্ণু মন্দিরে আপনারা দেখতে পাবেন ভগবান বিষ্ণুর মূর্তি। বিড়লা ফাউন্ডেশন সারা দেশে অন্যান্য অনুরূপ মন্দির নির্মাণের জন্য পরিচিত। হায়দ্রাবাদেও বিড়লা মন্দিরের পৃষ্ঠপোষক। মন্দিরটি শ্রী ভেঙ্কটেশ্বর রূপে অবস্থিত ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে।